আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন আছি হচ্ছে পতেঙ্গাতে, চট্টগ্রামে। এবং এখানে এসে যা দেখলাম খুবই বেশি মর্মাহত হইলাম এখানে আসি ঘোরার জন্য। বাট এখানে যখন দেখি যে এই অবস্থা আসলে পরিবেশের, এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জা। কারণটা হচ্ছে এটা তো করছি আমরাই, আসলে আমরা মানুষের করছি। এবং আমরা যদি এসব যদি মনোযোগ না দিই, আমরা যদি এত কেয়ারলেস থাকি, তাহলে এটা আমার জন্য খুবই লজ্জা। এখানে নাই এমন কোনো কিছু নেই। এখানে প্লাস্টিক, পলিথিন, ফোম, বস্তা, তারপরে ডাবের খোসা, লাঠি, মানে প্লাস্টিক, মানে খুবই একটা রেডিকুলাস বাজে একটা অবস্থা। এবং এটা আমরাই করছি, এর দায়িত্ব আমাদের নেওয়া উচিত। পর্যন্ত আমরা নিজেরা আত্মশুদ্ধি করতে পারবো না, অন্তর পরিষ্কার করতে পারবো না, তখন আমাদের এই সম্পদগুলো কখনো আমরা সুরক্ষিত করতে পারবো না। তো অপু তোরই এলাকা এটা ভাই, তৈরি পতেঙ্গা, মানে কিছু বল সলিউশনটা কি আসলে? আসলে কি বলবো, আমি নিজেও আসলে খুবই হতাশ এটা দেখে যে আমাদের পতেঙ্গা যে সিরিজ চট্টগ্রামের মধ্যে খুবই মানে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, সবাইকে নিয়ে যখন এখানে আসে রিফ্রেশমেন্টের জন্য, তবে এই যে আমাদের পতেঙ্গাতে সেখানে বসবে, তা উপভোগ করবে আমাদের সমুদ্র সৈকতটা বা আমাদের সমুদ্র, কিন্তু এই পরিবেশটা এখানে নাই। আমাদের এলাকাবাসীর কথা বাদ দিলাম, এরপরে যখন আমাদের বাইরে থেকে কোনো মানুষ আসবে, ওরা বলবে যে কি রে, কি একটা নোংরা জায়গা, এত সুন্দর একটা জায়গা ছিল। তো বেসিক্যালি আসলে কথা হচ্ছে, আমরা যদি এটা যদি সচেতন না হই, নিজেরাই যদি সচেতন না হই, নিজেরা যদি এভাবে আমাদের জায়গায় নোংরা করি, তাহলে বিদেশিরা কি কি বলবে এটা কিন্তু আর বলার বা শোনা কেন। এটা আমাদের একটা সুন্দর জায়গা, এটা আমাদেরকে সচেতন হতে হবে। এই জায়গাটা প্লিজ আমি চট্টগ্রামবাসীকে অনুরোধ করতেছি, আপনারা চট্টগ্রাম বিচে আসেন, সময়টা উপভোগ করেন। এরপরে যেন আপনাদের নির্দিষ্ট যে খাওয়ার পরে যে ময়লা অবশিষ্ট যে ময়লাটা আপনারা এখানে ফেলবেন না, দয়া করে কাইন্ডলি আমার রিকোয়েস্ট রাখবেন আপনারা সবাই, আমাদের বিচটাতে কোনো প্রকার ময়লা ফেলবেন না, কাইন্ডলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। থ্যাংক ইউ।